প্রশংসার সর্বোচ্চ দাবিদার নাবিল গ্রুপ, স্পেশালি আমাদের নাবিল ছোট্ট একটা বাচ্চা আমাদের প্রত্যেকটা বিষয় খেয়াল রেখেছে। জিসান ডাগ আউটে বসে যে পারফরমেন্স করছে কাছের থেকে দেখেছি, আউটস্ট্যান্ডিং। ফ্র্যাঞ্চাইজি ভালো হলে যে প্লেয়াররা তাদের উজাড় করে ক্রিকেট খেলে এবং তারা যে ভালো খেলার চেষ্টা করে সবসময় করে, বাট অল ক্রেডিট গোস টু ফ্র্যাঞ্চাইজি। দিনকে আমার মনে হয়েছে যে শান্ত মনে পজিটিভলি সব কিছু নিচ্ছে। প্রথমত আলহামদুলিল্লাহ, নতুন একটা টিম, অনেক টেনশন, অনেক সার্ভাইভ করছে। আমরা প্রচেষ্ট সাহায্য করার চেষ্টা করছি, বাট ফ্র্যাঞ্চাইজি ওয়াজ ফ্যান্টাস্টিক। ফ্র্যাঞ্চাইজি ভালো হলে যে প্লেয়াররা তাদের উজাড় করে ক্রিকেট খেলে এবং তারা যে ভালো খেলার চেষ্টা করে সবসময় করে, বাট অল ক্রেডিট গোস টু ফ্র্যাঞ্চাইজি অ্যাজ ইউজুয়াল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল সকলকে ধন্যবাদ সকল দর্শকদের। বাট আউটস্ট্যান্ডিং একটা নতুন টিম এত স্মুথলি ক্রিকেট খেলে, ডোমিনেটেড ক্রিকেট খেলে যে চ্যাম্পিয়ন হয়েছে, এটার প্রশংসা ফ্র্যাঞ্চাইজিদের। শান্তকে নিয়ে কি বলবেন আসলে? শান্ত ক্যাপ্টেন্সি শান্ত দিনকে দিন ম্যাচিউরড ক্যাপ্টেন্সি, টিম বন্ডিংস, পজিটিভনেস অল ওভার। যখন শান্ত আমাকে প্রথম দিন বলেছিল যে আমার একটা সুইট রুম চাই, কারণ আমার জুনিয়র প্লেয়ারদের সাথে অনেক কথা বলতে হয়, সেদিনকে আমার মনে হয়েছে যে শান্ত মনে পজিটিভলি সব কিছু নিচ্ছে। এবং আমাদের এই টিমটা নিয়ে শান্ত, হান্নান, তারেক, রাজিন এরা অনেক কাজ করছে বাসার। অল ওভার ম্যানেজমেন্ট টিম যারা ছিল, সাপোর্টিং স্টাফ, তারা অনেক ওয়ার্কআউট করছে এবং তার রেজাল্টটা তারা পেয়েছে। জিশানকে নিয়ে কিছুটা আফসোস কেন? জিশানের মতো ক্রিকেটার আসলে ব্যাটিং। আমি আমাদের টিমের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. জিসানের মতন একটা প্লেয়ারকে আমাদের ডাগ আউটে বসায় রাখতে হচ্ছে, বাট জিসান ডাগ আউটে বসে যে পারফরমেন্স করছে কাছের থেকে দেখেছি, আউটস্ট্যান্ডিং। কারণ জিসানের পজিটিভনেস, সাপোর্টিং টেন্ডেন্সি এবং হার্ডওয়ার্ক এভরিডে মুখিয়ে ছিল। যেদিনকে সুযোগ পাবে ভালো খেলবে, কারণ আপনি দেখেছেন যে আমাদের ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে অন্য টিমকে মার্কিং করে। হান্নান এই রিস্কগুলো নিয়েছে, বাট জিসানের জন্য সত্যিই দুর্ভাগ্য। কিন্তু অল্প বয়স, গ্রেট পারফর্মার, তাকে খেলাতে পারলে খুশি লাগতো। কিন্তু আমরা সবাই টিমের থেকে দোয়া করি জিসান আমাদের বাংলাদেশ ক্রিকেটকে অনেক ভালো ইনিংস উপহার দিবে। রাজশাহী গতবার কিন্তু একটা অনেক বড় ব্লান্ডার করেছে বলা যায়, যে বিভিন্ন সময় প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে দেয় নাই, অনেক কিছু নিয়ে আলোচনা এসেছিল, সমালোচনা হয়েছিল, কিন্তু এই আরেক নতুন রাজশাহী দেখলো কিনা আসলে? এটা আমাদের এক প্রকার চ্যালেঞ্জ ছিল এবং আমার একটা রিকোয়েস্ট ছিল আমার ফ্র্যাঞ্চাইজিদের প্রতি, আমার নাবিল গ্রুপের প্রতি, যে আমরা নিট অ্যান্ড ক্লিন ইমেজ নিয়ে টুর্নামেন্টটা শুরু করতে চাই। সেটার জন্য প্রশংসার সর্বোচ্চ দাবিদার নাবিল গ্রুপ, স্পেশালি আমাদের নাবিল ছোট্ট একটা বাচ্চা আমাদের প্রত্যেকটা বিষয় খেয়াল রেখেছে এবং তার প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে আমাদের ক্রিকেটাররা মূল্যায়ন করেছে। আর শুধু নট অনলি রাজশাহী, মানে লাস্ট রাজশাহী, এটা তো পার্সোনাল জার্নি, বাট আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড দাঁড় করে গেছিলো যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বাট নিট অ্যান্ড ক্লিন ইমেজ দিয়ে বিপিএলটাকে বিল্ড আপ করতে চাই, শর্টার ফরম্যাটটাকে বিপিএল করতে চাই। সেই জন্যই আমাদের রিকোয়েস্ট ছিল এবং পরিপূর্ণ। দেখেন ফাইনালের আগে অল পেমেন্ট ক্লিয়ার, এটা এত ইজি ব্যাপার না। তারপরে অল ফরেন প্লেয়ারদের হাই কোয়ালিটিজ সার্ভিস, তারপরে এভরিথিং, মানে সব কিছু পজিটিভনেস ছিল বলেই সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায় হয়েছেন। শেষ প্রশ্ন করি, রাজশাহী কি আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা রংপুর রাইডার্সের মতো আসলে ব্র্যান্ড টিম হবে কিনা সামনে? তারা কি এই যাত্রাটা ধরে রাখবে কিনা? এটা অবশ্যই হবে, আমাদের ইচ্ছাও আছে, অবশ্যই ফ্র্যাঞ্চাইজির ইচ্ছা আছে, নাবিল গ্রুপের ইচ্ছা আছে, বাট এটা করতে গেলে বোর্ডের সহযোগিতা দরকার। বোর্ডে আমাদের কিছু ডিরেক্টর আছে, আমি চেষ্টা করব বোর্ডের সাথে ফ্র্যাঞ্চাইজির একটা সুন্দর সম্পর্ক বিল্ড আপ করা, রেগুলারিটি মেনটেন করা, যেটার মাধ্যমে ইন অ্যান্ড আউট হয়ে একটা অবশ্যই কুমিল্লা, ঢাকা, ইনাদের আমাদের ব্র্যান্ড ছিল বিপিএলের। সো এই ধরনের, যেমন লাস্ট ইয়ারের বরিশাল, আমি অবশ্যই আশা করবো বরিশাল, আমি 4টা বছর কাজ করেছি ডিবিএল গ্রুপের সাথে, সেম ফ্লেভার ডিবিএল গ্রুপে যে ফ্লেভারটা পেয়েছি, আমি কিন্তু 8 বছর পরে আবার কাজ করেছি, ইন বিটুইন আর কাজ করিনি। ডিবিএল গ্রুপ আছে, তারপরে আমাদের লাস্ট বরিশালের চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ভালো টিম আসুক, ভালো ফ্র্যাঞ্চাইজি আসুক, আমাদের ক্রিকেটটা সুন্দরভাবে এগিয়ে যাক। কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি অবশ্যই দরকার শর্টার ফরম্যাটের জন্য, কারণ
হিউজ কস্ট, এবং এই কষ্টের পয়সাগুলো দিয়ে এগুলো টিমগুলো রান করে। তারা একটা ট্রফি না পেলে, তারা একটা ভালো ক্রিকেট না পেলে তারা ডিজার্টেড হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বাট ইটস এ ভেরি মাচ হাই বাজেট টিম, প্রত্যেকটা টিমের হাই বাজেট থাকে, এটা মেনটেন করা খুব টাফ। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করে সবার সাথে সমঝোতা মেনটেন করে বিপিএলটাকে গ্রুম আপ করার। আমি চাই বড় বড় গ্রুপ আসুক এবং আমাদের বিপিএলটা, আমাদের ন্যাশনাল লিগটা, আমাদের বিসিএলটাকে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে ক্রিকেটের মান ডেভেলপ করুক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।